সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, ম্যাথ প্লাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর 17 পৃষ্ঠা অনুশীলনী 1.3 8 নং নিয়ে আলোচনা করব। এখানে দেওয়া আছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36 এবং 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 20, 25, 31 ও 43 ভাগশেষ থাকবে। আমরা কোনো ক্ষুদ্রতম সংখ্যা এখানে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা 20 দিয়ে ভাগ করলে আমরা ভাগশেষ পাবো 15, 25 দিয়ে ভাগ করলে পাবো ভাগশেষ 20, 30 দিয়ে ভাগ করলে ভাগশেষ পাবো 25, 36 দিয়ে ভাগ করলে পাবো 31, 48 দিয়ে যদি ভাগ করি ভাগশেষ পাবো 43। কোনো ক্ষুদ্রতম সংখ্যা সেই সংখ্যাটাকে আমাদের বের করতে হবে। ক্ষুদ্রতম বলতে আমরা লঘিষ্ঠকে বুঝবো। ছোট লঘিষ্ঠ অর্থাৎ এই সংখ্যাগুলোকে আমাদের লসাগু করতে হবে। তার পূর্বে আমাদের প্রত্যেক সংখ্যা থেকে যথাক্রমে 20 থেকে 15, 25 থেকে 20, 30 থেকে 25, 36 থেকে 31, 48 থেকে 43 বিয়োগ করে নিতে হবে। আমরা সর্বপ্রথম বিয়োগ করে নেই। বিয়োগ করলে ফলাফল আমরা 5 করে পাই। অতএব ক্ষুদ্রতম সংখ্যা হবে 20, 25, 30, 36, 48 এর লসাগু থেকে 5 কম। ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু করব। সর্বপ্রথম 2 দিয়ে দেব, 2 দিয়ে সবগুলোকেই ভাগ করব। 20 আছে, 20-এ 2 10 বার যায়, 25-কে ভাগ করা যায় না, 25 নামিয়ে নিয়ে আসব। 30-কে 15 দুগুণ 30, 36, 18 দুগুণ 36, 24 দুগুণ 48। আবার আমরা 2 দিয়ে দেব, 5 দুগুণ 10, 25-কে ভাগ যায় না 2 দিয়ে, 15-কেও ভাগ যাচ্ছে না, 9 দুগুণ 18, 12 দুগুণ 24। আমাদেরকে এভাবে 2 দিয়ে যতদূর পর্যন্ত যায়, জোড়ার সংখ্যা যতদূর পর্যন্ত থাকবে, আর জোড়ার সংখ্যা আর নেই, শুধু 12। 2 দিয়ে আর যাচ্ছে না, আমরা এখন 3 দিয়ে চেষ্টা করব। 5 যায় না, 15-কে 3 দিয়ে যায়, 3 5 15, 3 3-কে 9, 9 যাচ্ছে, 3 4 12। এখন 3 দিয়ে আর যাচ্ছে না, এখন আমরা দেব 5 দিয়ে। 5-কে 5, 5 5 25, 5-কে 5, 3 4। আমাদের লসাগু আসতেছে, এই পাশের যে কমন যেগুলো আছে সেগুলোও নেব, এই পাশের গুলো নেব। তাহলে লসাগু 2 গুণন 2 গুণন 3 গুণন 5 গুণন 5 গুণন 3 গুণন 4। তাহলে আমরা গুণ করব এখন। 2 দুগুণ 4, 3 4 12, 5 12 60, 3 5 15, 4 15 60। তাহলে 60 60 আমরা গুণ করব। 2 0 0, 6 6 36। তাহলে আমাদের এটা আসলো। অতএব নির্ণেয় সংখ্যাটি হবে 3600 থেকে 5 বিয়োগ, কারণ প্রত্যেকবার 20 থেকে 15,
25 থেকে 20, 30 থেকে 25, 36 থেকে 31, 48 থেকে 43 বিয়োগ করব। প্রত্যেকবার আমাদের বের হয়েছে 5, যার কারণে এই সংখ্যা থেকে আমরা 5 বিয়োগ দিয়েছি। বিয়োগ দেওয়ার পর এই সংখ্যাটা পেয়েছি। এখন আমাদের লসাগু বের হয়েছে 3600। এই 3600কে 20 দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ থাকবে না। 20 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না। 25 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না। 30 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না। তাহলে আমাদের প্রশ্নে বলা আছে ভাগ করলে যথাক্রমে 20 দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ থাকতে হবে 15, 25 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকতে হবে 20। কোনো ক্ষুদ্রতম সংখ্যা, যে এই সংখ্যাটাই আমাদের কোনো ক্ষুদ্রতম সংখ্যা, যে সংখ্যাকে 30 দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ থাকতে হবে 25। কিন্তু এখানে আমাদের লসাগু বের হয়েছে 3600, এটা ভাগ করলে ভাগশেষ থাকবে না। প্রত্যেকবার বিয়োগ করার পর আমাদের যখন 5 বের হলো, এই সংখ্যা থেকে আমরা 5 বিয়োগ দেওয়ার ফলে এখন এই সংখ্যাকে আমরা যদি 20 দিয়ে ভাগ দিই, 20 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের ভাগশেষ কি থাকা লাগবে? 15। আমরা একটু দেখি, 20 দিয়ে ভাগ দিই, 20কে 20, এখানে 15 থাকে, 9 কেটে নিয়ে আসলাম, তাহলে 20, 5 20 100, তাহলে 7, 7 দুগুণ 14, 9 1। তারপর নিয়ে আসি, এখন আমাদের 9 যাবে, 0কে 0, 9 দুগুণ 18, 5 5 1। 20 দিয়ে এই সংখ্যাকে ভাগ করে আমরা ভাগশেষ কত পেয়েছি? 15। তাহলে 25 দিয়ে যদি এই সংখ্যাকে ভাগ করি আমাদের ভাগশেষ পাওয়া যাবে 20। 30 দিয়ে ভাগ করলে এই সংখ্যাকে পাবো 25। 36 দিয়ে ভাগ করলে পাবো 31। 48 দিয়ে ভাগ করলে আমরা ভাগশেষ পাবো এই সংখ্যা থেকে 43। ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 3595। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।